নতুন বছরে নতুন কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। জানুয়ারি মাস জুড়ে বুথ স্তর পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি থাকছে। শুধুমাত্র দলগত কর্মসূচি নয়, সাধারণ মানুষকে নিয়ে হবে কর্মসূচি, এমনটাই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের। 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে বিশিষ্টদের সম্মান দেওয়া হবে, দুস্থদের ফল বিতরণ করা হবে। আর পাশাপাশি স্বামীজির জন্মদিবস 12 জানুয়ারি, সেই দিনটিকেও পালন করা হবে। আর সমস্ত ব্লকে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস উপলক্ষে সুভাষ উৎসব পালন করার পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। আরও একাধিক পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, নতুন বছরে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি, ঠিক কি জানা যাচ্ছে? একেবারে দেখো, নতুন বছরে কিন্তু সারা মাস জুড়ে অর্থাৎ জানুয়ারি মাস জুড়ে কিন্তু একেবারে লাগাতার কর্মসূচি কিন্তু তৃণমূল কংগ্রেস ঘোষণা করলো কর্মীদের জন্য। যেখানে সেই কর্মসূচি শুধুমাত্র যে দলগতভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতারা করবেন তা নয়, বরঞ্চ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের পাশে থেকে সেই কর্মসূচিগুলো কিন্তু পালন করতে হবে। এই ধরনের কর্মসূচি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। যেখানে আমরা জানি যে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে জন্মদিন অর্থাৎ 1 জানুয়ারি, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে হবে, পাশাপাশি দুস্থ মানুষদের এবং হাসপাতালগুলোতে ফল বস্ত্র এইগুলো বিতরণ করতে হবে। স্বামীজির জন্মদিন অর্থাৎ 12 জানুয়ারি সেই বিবেকানন্দের জন্মদিন পালন করতে হবে। 23 জানুয়ারি সমস্ত ব্লকে এবং অঞ্চলগুলোতে সুভাষ উৎসব অর্থাৎ নেতাজির জন্মদিনে সুভাষ উৎসব পালন করতে হবে। 26 জানুয়ারি সেক্ষেত্রে দুস্থদের মধ্যে সেক্ষেত্রে তাদের সেবামূলক কিছু ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি কিন্তু 26 জানুয়ারি সেক্ষেত্রে সংবিধানে কি গুরুত্ব সেই নিয়ে কিন্তু একবারে ব্লক লেভেল পর্যন্ত আলোচনা সভারও ব্যবস্থা করতে হবে। 30 জানুয়ারি পালন করতে হবে এক্ষেত্রে জাতির মহাত্মা গান্ধীর তার যে প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবসও কিন্তু পালন করতে হবে। মানে সামগ্রিকভাবে সারা মাস জুড়ে কিন্তু কার্যত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যে কর্মসূচি কিন্তু শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা নয়, সেখানে সামগ্রিক সমাজের সব অংশকে নিয়ে সেই কর্মসূচি করতে হবে। এই ধরনের কর্মসূচি কিন্তু স্থির হয়েছে, যার মধ্যে সেক্ষেত্রে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির কিংবা আলোচনা সভা কিংবা সমাজের বিশিষ্ট মানুষদের সংবর্ধনা দেওয়া, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু যাতে প্রতিটা অংশের মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের সংযোগ স্থাপিত হয় সুদৃঢ়ভাবে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে এই সামগ্রিক কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। ধন্যবাদ শ্রেয়সী। নতুন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের এবং নতুন বছরে আগামী বছর জানুয়ারি মাস 2025 এই জানুয়ারি মাসে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে, বেশ কিছু উল্লেখযোগ্য কর্মসূচি নেওয়া হচ্ছে। সেখানে শুধু দলীয় নেতাকর্মী জনপ্রতিনিধিরাই নয়, সাধারণ মানুষকে সামিল করার পরিকল্পনা করা হচ্ছে। সাধারণ মানুষকে নিয়ে কর্মসূচি হবে। স্বামী বিবেকানন্দের জন্মদিন রয়েছে 12 জানুয়ারি, 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দুটো দিনকে একদম অন্যরকমভাবে পালন করার পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। দুস্থদের ফল বিতরণের পাশাপাশি বিশিষ্টদের সম্মান দেওয়ার পরিকল্পনা রয়েছে 1 জানুয়ারি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।